প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট টু তে আপনাদের সকলকে স্বাগতম। অর্থাৎ গত ক্লাসে আমি দেখিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি বা শিখতে পারি। তো সেই ধারাবাহিকতা মেনটেন করে আজকের এই ক্লাসটিতে আমরা দেখব পাস্ট টেন্স গুলোকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে টেন্স গুলো আছে এগুলোকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। পাস্ট টেন্স বলতে আমরা সহজেই বুঝি যে অতীতে কোনো কাজ হয়েছিল বা হচ্ছিল, এরকম বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। এখন পাস্ট টেন্সের আবার চারটা পার্ট বা ক্লাসিফিকেশন আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। সেটা কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এদের ডিফারেন্সটা কিভাবে হয় এবং পরিবর্তনটা আসলে কোথায়, আমাদের প্র্যাকটিক্যাল সেন্টেন্স থেকে এটা বুঝতে হবে, স্ট্রাকচার থেকে নয়। যেমন আই এট রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। দেখেন, এটাকে বলছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এর ডেফিনিশনটা হচ্ছে অতীতে কোন একটা কাজ হয়ে গিয়েছিল। বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকে, অর্থাৎ এই যে পড়েছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, এসেছিলাম, এই ধরনের কথাগুলোই মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। এরপর দেখেন আই ওয়াজ ইটিং রাইস, এর মানে হচ্ছে আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম। তাহলে দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, এই যে দুইটা সেন্টেন্স বা বাক্যে পরিবর্তন হয়েছে কিন্তু মূলত ভার্বের ফর্মে। অর্থাৎ একটা জায়গায় আছে ভার্বের পাস্ট ফর্ম ভি টু, আর একটা জায়গায় আছে ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি। এটাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যার বাংলা ডেফিনিশনটা কেমন? অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। অতীতে, যেমন সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস। তারা বই পড়ছিল, দে ওয়ার রিডিং বুক। আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ক্লাস। আপনারা আমার ক্লাস করছিলেন, ইউ ওয়ার ডুইং মাই ক্লাস। কেউ একজন গাড়ি চালাচ্ছিল, সামওয়ান ওয়াজ ড্রাইভিং আ কার। সো এইভাবে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট পারফেক্ট টেন্সটা কি? আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। অর্থাৎ এই বাক্যটা মূলত কেমন? পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন সত্যিকার অর্থে এরকম যে অনেক অতীতে কোন একটা কাজ হয়েছিল। অনেক অতীতে মানে আগে কোন একটা কাজ হয়েছিল, এরকম বোঝায়। এখন দেখেন, এটা কোন টেন্স বলছি আমি? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। এখন দেখেন, একটু মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে এখানে দুইটা আলাদা ক্লজ আছে। অর্থাৎ ক্লজ মানে হচ্ছে দুইটা আলাদা সাবজেক্ট এবং ভার্ব, বাক্যাংশ যেটাকে বলা হয়। যেমন আই হ্যাড ইটেন রাইস, এটা একটা বাক্যাংশ বা একটা ক্লজ। আর বিফোর হি কেইম, এটা আরেকটা বাক্যাংশ বা ক্লজ। অর্থাৎ এখানে আই একটা সাবজেক্ট, হ্যাড ইটেন এটা ভার্ব, আবার হি একটা সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কেইম এটা একটা ভার্ব। অর্থাৎ দুইটা আলাদা সাবজেক্ট এবং ভার্ব এই বাক্যে আছে। এবং এই বাক্যে একটা ক্লজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা, আরেকটা ক্লজ হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সে লেখা। মূলত পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশনটা এরকম: অতীতে কোনো একটা কাজ হয়েছিল। অতীতে কোনো একটা কাজ হয়েছিল বা ঘটেছিল, কিন্তু সেইটা একটা কাজের পরে। তার মানে অতীতে দুটো কাজ সংগঠিত হয়েছিল, দুটোই অতীতের, দুটোই পাস্টের। তার ভিতর যেটা বেশি আগে ঘটেছিল সেইটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা একটু পরে ঘটেছিল সেটাকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম, এখানে দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম, আর একটা হচ্ছে সে এসেছিল। এখন কোনটা আগে হচ্ছে? আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে ওইখানে পাস্ট পারফেক্ট টেন্স, মানে আই হ্যাড ইটেন রাইস। আর সে তারপরে এসেছিল। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এখানে দুটো কাজ সংঘটিত হচ্ছে। একটা হচ্ছে ডাক্তার আসলো, আরেকটা হচ্ছে রোগী মারা গেল। ডাক্তার আসলো, আরেকটি হচ্ছে কি, রোগী মারা গেল। এখন এই দুইটা কাজের ভিতর কোনটা আগে ঘটছে? আগে ডাক্তার আসছে নাকি আগে রোগী মারা গেছে? আগে যদি রোগী মারা যায় তখন ওইখানে পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সো এইভাবে আর কি সেন্টেন্স বা বাক্যগুলো হয়ে থাকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? আই হ্যাড বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম। অর্থাৎ অতীতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি চলছিল, কিন্তু সেটা একটা লং টাইম ধরে চলছিল,
অনেকক্ষণ ধরে হচ্ছিল, এটাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। কি বললাম কথাটা? অতীতে কোন একটা কাজ লং টাইম ধরে হচ্ছিল বা চলছিল বোঝালে সেটাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতে কোনো একটা কাজ অনেকটা সময় নিয়ে হচ্ছিল, আমি গত ক্লাসে বলেছি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকে। তাহলে সহজভাবে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রতিটা সেন্টেন্সের সাবজেক্ট আই, অবজেক্ট রাইস। কথার কালের বা সময়ের পরিবর্তনটা কিভাবে হচ্ছে? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। অর্থাৎ কোথাও এড বসছে, কোথাও ওয়াজ ইটিং, কোথাও হ্যাড ইটেন, কোথাও হ্যাড বিন ইটিং। এই পরিবর্তনটা আমাকে আসলে বুঝতে হবে। তাহলে দেখেন, পাস্ট সিম্পল টেন্সটা কি? অতীতে কোনো একটা কাজ হয়েছিল, তাহলে আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। প্রতিটা সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম আপনার এখানে বসাতে হবে বা ইউজ করতে হবে। এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, মেইনলি 3টা ফর্ম শিখতে হয়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যদি বলি যে সে চিঠি লিখেছিল, ইংলিশ কি? হি রোট আ লেটার। তারা বই পড়েছিল, দে রেড আ বুক। আমি ইংরেজি বলেছিলাম, আই স্পোক ইংলিশ। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। তুমি ক্রিকেট খেলেছিলে, ইউ প্লেড ক্রিকেট। তারা আমাদের বাড়িতে এসেছিল, দে কেম টু আওয়ার হাউস। সো এইভাবে আর কি সেন্টেন্স বা বাক্যগুলো তৈরি হয়ে থাকে। এইভাবে আর কি সেন্টেন্স বা বাক্যগুলো তৈরি হয়ে থাকে। তো পাস্ট টেন্সের সেন্টেন্স খুবই সিম্পল, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ভি টু। দেন পাস্ট কন্টিনিউয়াস, আমরা যদি এটা আরেকটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, অতীতে কন্টিনিউয়াসলি কোন একটা কাজ হচ্ছিল, যেমন আমি ক্লাস নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং ক্লাস। তারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস। তারা বই পড়ছিল, দে ওয়ার রিডিং বুক। সে ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং। সে ঘুমাচ্ছিল। সে ভাত খাচ্ছিল, হি ওয়াজ ইটিং রাইস। আপনারা আমার ক্লাস করছিলেন, ইউ ওয়ার ডুইং মাই ক্লাস। এই যে বাক্যগুলো আমি মুখে মুখে বললাম, এইরকম আপনারা চেষ্টা করবেন প্রতিটা এক্সাম্পলের সাথে নতুন আরো 4 থেকে 5টা এক্সাম্পল যুক্ত করা, প্রতিটা পার্টিকুলার টেন্সের উপর। প্রতিটা পার্টিকুলার টেন্সের উপর আপনারা প্রত্যেকে একটু এটা করার চেষ্টা করবেন। এরপর পাস্ট পারফেক্ট টেন্স, যেটা এখানে মূলত যেটা আমি বললাম যে দুটো আলাদা ক্লজ এখানে থাকবে। আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। আমি ভাত খেয়েছিলাম সে আসার আগে। তাহলে এরকম যদি অন্য কোনো সেন্টেন্স আপনি বলেন যে বাবা আসার আগে আমি বাবা আসার আগে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে আই হ্যাড গন টু স্কুল বিফোর দ্য ফাদার কেম। সো এইভাবে আর কি, বিফোর ফাদার কেম, এইভাবে আর কি সেন্টেন্স বা বাক্যগুলো তৈরি হয়। আপনারা চেষ্টা করবেন। আর অতীতে লং টাইম ধরে, যেমন আই হ্যাড বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছি। আমি যদি বলি সে 2 দিন ধরে গাড়ি চালাচ্ছিল, বলেন তো ইংলিশ কি? হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 2 days। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, গত 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং ফর 3 days। সে আপনি যদি আরো কয়েকটা সেন্টেন্স এইভাবে নিজের মতো করে করার চেষ্টা করেন, যে তারা 5 ঘন্টা ধরে বই পড়ছিল, দে হ্যাড বিন রিডিং বুক ফর 5 hours। কেন এরকম হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দিচ্ছি? এটাকে বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ কেউ লং টাইম ধরে করছিল, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, এরকম বোঝায়। যদি আপনারা আগের ক্লাসটি না দেখেন তাহলে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট টেন্সের যে 4টা ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা ক্লাস আপনারা দেখে আসবেন, তাহলে এটা বুঝতে সহজ হবে। এবার যদি আমরা একটু ফিউচার টেন্সের ক্লাসে আসি, ফিউচার মানে কি? ভবিষ্যৎকাল। এখন এইখানে একটু জটিলতা অনেকের সৃষ্টি হয়, বিশেষ করে ফিউচার পারফেক্ট টেন্স বা পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমরা ধারাবাহিকভাবে যদি আসি, ফিউচার ইনডিফিনিট কি? আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। ফিউচার কন্টিনিউয়াস কি? আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আমি ভাত খেতে থাকবো। ফিউচার পারফেক্ট হচ্ছে আই উইল হ্যাভ ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। তাহলে প্রতিটা সেন্টেন্স আমরা যেটা দেখলাম সবকিছুই সেম, অর্থাৎ সাবজেক্ট আই, অবজেক্ট রাইস। কথার কালের বা সময়ের পরিবর্তনটা কোথায় হচ্ছে? ভার্বের ফর্মে। একটা জায়গায় উইল প্লাস ইট, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্মটা থাকে। শ্যাল শুধু ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে বসানো যায়, অর্থাৎ সাবজেক্ট যদি আই বা উই হয় তাহলে শ্যাল এর ব্যবহার করা যায়। ইউ, হি, সি, দে এদের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না।
কিন্তু উইল যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা জায়গায় উইলের ব্যবহার করা, তাহলে কোথাও কোনো কনফিউশন আর কি থাকবে না। তাহলে আমি কি বলছি, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। তো এরকম ভাবে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, যেমন সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। আমি বই পড়বো, আই উইল রিড বুক। আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। ভেরি সিম্পল, উইল প্লাস বি ওয়ান, আই মিন ভার্বের বেস ফর্ম, এইটাই মূলত ফিউচার সিম্পল বা ইনডেফিনিট টেন্স। আপনারা প্রত্যেকটা টেন্সের এগেইনস্টে চেষ্টা করবেন নিজের মতো করে সেন্টেন্স তৈরি করা। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো। সে বই পড়তে থাকবে, হি উইল বি রিডিং বুক। তারা স্কুলে যেতে থাকবে, দে উইল বি গোয়িং টু স্কুল। আমি ইংরেজি শেখাতে থাকবো, আই উইল বি টিচিং ইংলিশ। আপনারা ইংরেজি শিখতে থাকবেন, ইউ উইল বি লার্নিং ইংলিশ। সো এইভাবে আপনারা প্রতিটা টেন্সকে কেন্দ্র করে আরো নতুন 4 থেকে 5টা সেন্টেন্স খাতায় লিখবেন। যদি ধারাবাহিকভাবে এইভাবে শিখতে পারেন, প্র্যাকটিস করে করে শিখতে পারেন প্র্যাকটিক্যাল সেন্টেন্স, তাহলে কিন্তু আপনারা অনেক দ্রুত ইংলিশটা ডেভেলপ করতে পারবেন। এবার আসি ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ ইটেন, আমি ভাত খেয়ে থাকবো। অর্থাৎ এই সেন্সটা কেমন জানেন, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে এরকম বোঝায়। কেউ কোনো কাজ করে ফেলবে বা করে থাকবে, এরকম একটা সেন্স হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। তারা স্কুলে গিয়ে থাকবে, দে উইল হ্যাভ গান টু স্কুল। অর্থাৎ এটা হচ্ছে অনুমান নির্ভর একটা টেন্স। কি বললাম, অনুমান নির্ভর, অনুমানের উপর ভিত্তি করে হয়ে থাকে। কেউ কিছু করে থাকবে, করে ফেলবে, হয়ে থাকবে। তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, মানে হয়তো তোমরা শুনেছো, শুনে ফেলবে। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। অর্থাৎ কি বললাম আমি, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো একটা কাজ সম্পন্ন হয়ে থাকবে, কেউ কোনো কাজ করে থাকবে বা করে ফেলবে। এইটাকে আমরা কোন টেন্স বলছি, ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স। তো আপনারা নিজেরা কয়েকটা সেন্টেন্স লিখবেন। যেমন আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়ে থাকবে, তাহলে ইংলিশ কি হবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। তারা ছবি এঁকে থাকবে, দে উইল হ্যাভ ড্রন আ পিকচার। তুমি বই পড়ে থাকবে, ইউ উইল হ্যাভ রেড আ বুক। সো এইভাবে আর কি বাক্যগুলো হয়ে থাকে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। যেমন আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খেতে থাকবো, আমি 20 মিনিট ধরে ভাত খেতে থাকবো। দে উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল, তারা স্কুলে যেতে থাকবে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। আমি ইংরেজি শেখাতে থাকবো 3 মাস ধরে, আই উইল হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর 3 মান্থ। আপনারা ইংরেজি শিখতে থাকবেন, ইউ উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর ফর 1 ইয়ার, 1 বছর ধরে। সো এইভাবে একটা পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম চলে আসে, একটা কাজ কন্টিনিউয়াসলি হবে বা চলবে, কিন্তু সেটা লং টাইম ধরে হবে। এইটাকে মূলত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা টেন্স আমরা প্র্যাকটিস করব, এবং স্ট্রাকচারের উপর মোস্ট অফ দ্য টাইম ডিপেন্ড না করে আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিক্যাল সেন্টেন্স লেখা, নতুন নতুন ভার্বের ব্যবহার করে। নতুন ভার্বের ব্যবহার করে প্র্যাকটিক্যাল সেন্টেন্স যদি আপনারা লিখতে পারেন বা তৈরি করতে পারেন, তাহলে এই জায়গাটাতে আপনারা অনেক দ্রুত ডেভেলপমেন্ট পাবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, ঠিক আছে, আমরা এটা পড়ছি বা প্র্যাকটিস করছি, এটাও ঠিক আছে, কিন্তু এই 12টা টেন্সের স্ট্রাকচার, আমি আবারও বলছি, 12টা টেন্সের স্ট্রাকচার এভাবে আমরা হয়তো প্রত্যেকেই মনে রাখতে পারবো না। আমাদের এইখান থেকে খুঁজে বের করতে হবে মোস্ট ইফেক্টিভ টেন্সের স্ট্রাকচার কোনগুলো, মোস্ট ইউজফুল স্ট্রাকচার কোনগুলো, কোনগুলো মূলত টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার, কোন স্ট্রাকচার গুলো মূলত আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কনভারসেশন, কমিউনিকেশন বা প্রেজেন্টেশনে ব্যবহার করে থাকি। এটা যদি আমরা বুঝতে পারি বা জানতে পারি, তাহলে দ্রুত কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো। অর্থাৎ সেই টেন্স গুলোর প্র্যাকটিস বেশি করতে হবে। মনে করেন টোটাল টেন্স হচ্ছে 12টা, এর ভিতর 6 থেকে 7টি টেন্স আছে যেটা মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার, যেগুলো সেগুলো যদি আমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারি উইথ নেগেটিভ ইন্ট্রোগেটিভ, দেন ইট উইল বি বেটার ফর ইউ। সো আমরা প্র্যাকটিস করতে থাকবো। যারা ক্লাসগুলো দেখছেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে রাখবেন, আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আবার দেখতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।